আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি গরুর গোশত দিয়ে আলুর ঝোল রান্না করবো। তার জন্য এখানে পেঁয়াজ লাল করে পানি দিয়ে দিয়েছি। তাছাড়া আমি গোশতটাকে কিমা করে নিয়েছি, ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিয়েছি। গোশতটা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। গোশতটা দেওয়ার পরে এক এক করে সব মশলা দিব এখানে। ফার্স্টে আমি এখানে জিরার গুঁড়াটা দিলাম, দিয়ে দিব আমি এখন ধনিয়ার গুঁড়াটা দিব। এখন আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। আবার ঘরে ব্লেন্ড করে নিয়েছি আমি জিরা বাটাটা, আদা রসুন জিরা এবং এখানে আছে পেঁয়াজ, সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, সাথে জিরাও আছে। এখন দিয়ে দেবো আমি এখানে লাল মরিচের গুঁড়া। আমি আমার জাল অনুযায়ী দিলাম। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব গোশতের কিমার সাথে। দেখুন গোশতগুলো ছড়া ছড়া হয়ে গেছে, যেহেতু এখানে গোশত দেওয়া হয়েছে। কিছু গোশত দানা দানা রয়ে গেছে। আমার এই গোশতের ঝোলের রেসিপিটা কেমন হয় অবশ্যই জানাবেন। তাছাড়া যেহেতু আমি গরুর গোশত ভুনা করবো, এখানে আমি আলু ব্যবহার করব না, তার জন্য আমি এখানে আলুর ঝোলটা আমি আলাদা করে নিয়েছি। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে, ঝোলটাও ঘন হয়, খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে।